বদরের সুগরার একটা ঘটনা নিয়ে আসছেন। বদরের সুগরা কাকে বলে? আপনারা তো সবাই জানেন, তৃতীয় হিজরিতে বদর হয়েছিল। এখানে কাফেররা অনেক বড় পরাজিত হয়েছিল। 1000 কাফের, 313 জন মুসলমান। এর মধ্যে 70 জন কাফের নিহত হয়েছিল, 70 জন কাফেরকে বন্দী বানানো হয়েছিল। এখন আবু সুফিয়ান যুদ্ধের মধ্যে কিছুটা ভালো অবস্থানে ছিল, জয়লাভ করতেছিল। তখন আবু সুফিয়ান বলেছিল, এই বছরের মধ্যে তোমাদেরকে আমরা ছেড়ে দিয়ে গেলাম। পাহাড়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তারা জয়লাভ করেছিল, অনেকগুলো সাহাবাকে হত্যা করেছিল 70 জন। তখন আবু সুফিয়ান বলেছিল যে ঠিক আছে, এই বছর তোমাদেরকে ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু আগামী বছর বদরে যেখানে তোমরা আমাদেরকে গত বছরে পরাজিত করেছিলে, সেখানে তোমাদেরকে আমরা আগামী বছর আবার পরাজিত করব। এই থ্রেট, এই হুমকি নিয়ে আবু সুফিয়ান উহুদের ময়দান থেকে ছেড়ে চলে যায়। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলে, ঠিক আছে তোমরা আগামী বছর বদরের মধ্যে এসো, আমরাও পিছপা হব না, আমরাও তোমাদের সাথে বদরে আবার সাক্ষাৎ করব। এই কথা কখন হয়েছিল? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে পাহাড়ে ছিলেন এবং আবু সুফিয়ান নিচে ছিল এবং দুই গ্রুপের মধ্যে কিছু কথোপকথন হয়। সেই সময় আবু সুফিয়ান বলে যে এই বছর তোমাদেরকে ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু আগামী বছর বদরের মধ্যে তোমাদের আমরা আবার প্রতিশোধ দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রতিশোধটা অ্যাকসেপ্ট করে, তাদের এই থ্রেটটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে আগামী বছর আমরাও তোমাদের সাথে বদরের মধ্যে আবার যুদ্ধের জন্য উপস্থিত হব। সামনে যে আয়াতটা যে ফানকলাবু বিনিমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, যখন মক্কার কুরাইশরা খবর পেয়েছিল যে মুহাম্মদ রেডি হয়েছে, আমরা রেডি হচ্ছি, কিন্তু মক্কার কুরাইশদের উপরে এমন ভীতি তাদের উপরে চলে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবায়ে কেরামের সেখান থেকে তারা ফিরে চলে যায়, মক্কায় চলে যায়। যুদ্ধ করার সাহস তারা পায় না পরবর্তীতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম ফজল নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ নিয়ে এবং মানুষের মুখে ইসলামের বিজয় নিয়ে ফিরে আসে। কেমন? লোকেরা তো প্রতিদিন লোক সবকিছু দেখেছে যে মুহাম্মদ হেরে যাওয়ার, স্বাভাবিকভাবে হেরে যাওয়ার পরেও পরের দিন আবার তারা লড়াই করার জন্য একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু কাফেররা তারা লেজ গুটিয়ে তাদের স্থান থেকে কি চলে গিয়েছে, পালিয়ে চলে গিয়েছে। কিন্তু আশেপাশের যে মানুষের মধ্যে যেই কথাবার্তা, এটা কি থাকলো, না না ইসলামকে তারা আলটিমেটলি পরাজিত করতে পারে নাই। আলটিমেটলি ওদের মধ্যে মুসলমানের ক্যাজুয়ালিটি হইলেও আলটিমেটলি মুসলমান নাই কি হয়েছিল, জয়ী হয়েছিল। এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছেন। সেখানকার মধ্যে আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরামরা আরো একটি ঘটনার কথা নিয়ে আসছেন। এটা হলো বদরের সুগরার একটা ঘটনা নিয়ে আসছেন। বদরের সুগরা কাকে বলে? আপনারা তো সবাই জানেন, তৃতীয় হিজরিতে বদর হয়েছিল। এখানে কাফেররা অনেক বড় পরাজিত হয়েছিল। 1000 কাফের, 313 জন মুসলমান। এর মধ্যে 70 জন কাফের নিহত হয়েছিল, 70 জন কাফেরকে বন্দী বানানো হয়েছিল। এখন আবু সুফিয়ান যুদ্ধের মধ্যে কিছুটা ভালো অবস্থানে ছিল, জয়লাভ করতেছিল। তখন আবু সুফিয়ান বলেছিল, এই বছরের মধ্যে তোমাদেরকে আমরা ছেড়ে দিয়ে গেলাম। পাহাড়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তারা জয়লাভ করেছিল, অনেকগুলো সাহাবাকে হত্যা করেছিল 70 জন। তখন আবু সুফিয়ান বলেছিল যে ঠিক আছে, এই বছর তোমাদেরকে ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু আগামী বছর বদরে যেখানে তোমরা আমাদেরকে গত বছরে পরাজিত করেছিলে, সেখানে তোমাদেরকে আমরা আগামী বছর আবার পরাজিত করব। এই থ্রেট, এই হুমকি নিয়ে আবু সুফিয়ান উহুদের ময়দান থেকে ছেড়ে চলে যায়। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলে, ঠিক আছে তোমরা আগামী বছর বদরের মধ্যে এসো, আমরাও পিছপা হব না, আমরাও তোমাদের সাথে বদরে আবার সাক্ষাৎ করব। এই কথাগুলো কখন হয়েছিল? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে পাহাড়ে ছিলেন এবং আবু সুফিয়ান নিচে ছিল এবং দুই গ্রুপের মধ্যে কিছু কথোপকথন হয়। সেই সময় আবু সুফিয়ান বলে যে এই বছর তোমাদেরকে ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু আগামী বছর বদরের মধ্যে তোমাদের আমরা আবার প্রতিশোধ দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রতিশোধটা অ্যাকসেপ্ট করে, তাদের এই থ্রেটটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে আগামী বছর আমরাও তোমাদের সাথে বদরের মধ্যে আবার যুদ্ধের জন্য উপস্থিত হব। তো তার পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের মধ্যে আবার উপস্থিত হন। পরের বছর, ওদের পরের বছর চতুর্থ হিজরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে আবার উপস্থিত হন। এদিকে কাফেররাও
মক্কা থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ করার জন্য যেহেতু সে কথা দিয়ে আসছে উহুদের ময়দানে, তারাও বের হয়। কিন্তু এইবার আবু সুফিয়ানের মনের মধ্যে খুব একটা ফুর্তি নাই যুদ্ধের ব্যাপারে। তার বিভিন্ন রকমের মনের মধ্যে দুর্বলতা দেখা যায় এবং আবু সুফিয়ান সহ অন্যান্য মক্কার যে সমস্ত কাফেরের সন্তানরা ছিল, প্রত্যেকের মনের মধ্যে একটা ভয় ছিল যে তাদের যা যুদ্ধ করবে এই সাহস তারা পাচ্ছিল না। ওদের মধ্যে তারা অশ্ব বাহিনী ছিল 200 জন, তারা এবার মাত্র লোক পাই 50 জন। সব দিক থেকে তারা যুদ্ধের ক্যালকুলেশন করে দেখে যে না, এবার যুদ্ধ করলে আমাদের জন্য সমস্যা হবে। তারা যুদ্ধ থেকে মাররাউল জাহরান নামক স্থান পর্যন্ত মক্কা থেকে বের হয়ে চলে আসে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে নিয়ে বদরে এসে তিনিও অবস্থান নিয়েছেন যুদ্ধের জন্য। কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের মধ্যে ওয়াদা করেছিলেন যে আগামী বছর আমরা এখানে আসব। কাফেররা ওয়াদা করেছিল যে আগামী বছর তোমাদেরকে বদরের হিসাব আমরা বদরে নেব। এই যে ওয়াদা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছরে বদরে এসে উপস্থিত হন। আর 3 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে থাকেন এবং মক্কার কাফেররা মাররাউল জাহরান নামক জায়গায় আসে। আসার পরে তারা তাদের মধ্যে একটা ছোটখাটো মিটিং করে এবং সকলের মত একই দেয় যে না, এই বছর যুদ্ধ আমাদের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। এবছর যুদ্ধ করলে হয়তো আমরা যুদ্ধ জিততে পারবো না। সকল কিছু আমাদের পরিবেশে নাই, আমাদের অনুকূলে নাই, হারিয়ালি নাই, আমাদের পেটের খাবার পাবো না, আমরা নিজেরা পানির কষ্ট করবো। সকল কিছু মিলে তারা চিন্তা ভাবনা করে যে না, এই বছর আমরা আর যুদ্ধে বদরে আর উপস্থিত হবো না। তখন তারা আবার লেজ গুটিয়ে পিছনে ছড়ে যায়, মক্কায় চলে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 8 দিন থাকার পরে যেহেতু শত্রুরা আসে নাই, যুদ্ধের নিয়ম অনুযায়ী মানে ওয়াকওভার পেয়ে যান, ময়দান খালি পেয়ে 8 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মদিনায় ফিরে আসে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ নিয়ে আপনি বদর থেকে অথবা ওদের পরে হামলাউল আসাদ থেকে সাহাবাদেরকে নিয়ে আপনি কিসে আসছিলেন? মদিনায় ফিরে আসছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ সহ। লাম ইয়ামসাতুহুম সুউন, এবং তাদেরকে কোনো কি করে নাই, কোনো ধরনের কোনো বিপদ স্পর্শ করে নাই। সাহাবাদেরকে কোনো বিপদ হয় নাই, কাফেররা এসে হত্যা করার বা হামলা করার কোনো সাহস পায় নাই। কারণ যে সমস্ত সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়েছিলেন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অনুসরণ করেছিল। আল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন হলো অনেক অনেক বড় হলো দয়াশীল, অনেক বড় ফজলওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে ফজল কারণে